আমার আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযিনা মুসলিমুন বলে ডাক দেয় না, ইয়া আইয়ুহাল মুসলিমুন বলিয়া ডাক দেয় না। আল্লাহ জানে মুসলমান এক জিনিস, ইমানদার আরেক জিনিস। মারহাবা করেন। নবীর উম্মত হইল মুসলমান, মুসা নবীর উম্মতেরা হইল ইহুদি, ঈসা নবীর উম্মতেরা হইল নাসারা। কথা কি বুঝেন? আখির জামানার নবীর উম্মতেরা হলো মুসলমান। আমার নবীজি ফরমান সাতাতারকু আলা উম্মতি সালাসা সাবউনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালামা আনা আলাইহি ওয়াসাবিহি। আমার নবীজি ফরমান আমি নবীর উম্মত হবে 73 দল, বনি ইসরাঈলের দল হইছে 72। আমার উম্মত হবে 73 দলে বিভক্ত। কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী। কথাটা যখন নবীজি বললেন সাহাবাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। সাহাবারা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, সবাই যদি জাহান্নামী হইয়া যায় ব্যবস্থা যাবে কারা? আল্লাহর হাবিব উত্তর দেন ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটি দল ব্যবস্থি। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয় নবী গো, যেই দলটা ব্যবস্থি ওই দলের পরিচয় কি? আল্লাহর হাবিব উত্তর দেন কালামা আনা আলাইহি ওয়াসাবিহি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মতে পথে আছি এই মতে পথে যারা থাকবো তারা হলো ব্যবস্থি দল, তাদের নামে হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল, বলিয়াছে নবী দনে দেখো হাদিস পড়ে। বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে বরে, ওরে যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে। থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুনিমা নির্বাজারে। থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। 72 দলের মধ্যে আমলের কোনো ত্রুটি থাকবে না, একটা জিনিস থাকবে না, সেটা হলো আদব। সেটা কি? নবীর তাজিম মিলাদ কিয়াম, নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরওয়ারে। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে। থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুনিমা নির্বাজারে। থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। জোরে সোরে আল্লাহু আকবার। তো আল্লাহ ডাক দিছে কারে? ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে ডাক দেয় না, কারণ মুসলমানের মধ্যে 73 দল। কত দল? তো নবীজি ফরমান কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী। সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ, সবাই জাহান্নামী হইয়া যায় তো আল্লাহ ব্যবস্থা বানাইছে কি? তো ব্যবস্থা কারে দিব? আল্লাহর হাবিব উত্তর দেন ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটি দল ব্যবস্থি। সাহাবায়ে কেরাম কয় ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা ব্যবস্থি ওই দলের পরিচয় কি? আল্লাহর হাবিব উত্তর দেন কালামা আনা আলাইহি ওয়াসাবিহি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মতে পথে আছি এই মতে পথে যারা থাকবে তারা হলো ব্যবস্থি দল, তাদের নামে হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা কি ফরাজি জামাত না সুন্নি জামাত? সুন্নি জামাত ব্যবস্থিত দল। জোরে সোরে কোন মারহাবা। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ আমার মতো মাওলানারে ডাক দেয় না। আল্লাহ জানে আমার মতো মাওলানা হওয়া সহজ, মুমিন হওয়া কঠিন। বহু মাওলানা আছে আন্তর্জাতিক মিশা কথা কয়, আছে কিনা? কি মাওলানা হইলে কি আরবের খুরমা কাজে রয়ে গেছে না? আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবরে ডাক দেয় না। আল্লাহ জানে হজ করা সহজ, মুমিন হওয়া কঠিন। বহু হাজী আছে বর্তমানে সুদের কারবার করে। আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ সাহেব হুজুরে ডাক দেয় না। আল্লাহ জানে হাফেজ হওয়া সহজ, মুমিন হওয়া কঠিন। বহু হাফেজ সাহেব আছে নবীজির দুরূদ শরীফের সম্মান শুনলে মুখটা কালো কইরা ভালায়। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম সাহেব হুজুরে ডাক দেয় না। আল্লাহ জানে ইমামতি করা সহজ, মুমিন হওয়া কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম সাহেবরে ডাক দেয় না, কারণ ইমাম হওয়া সহজ, মুমিন হওয়া কঠিন। বহু ইমাম সাহেব আছে ফতোয়া দেয় মিম্বারের মধ্যে বসিয়া, নবীজি আমার আর আপনার মতন সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ। আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীজির উপর দরুদ শরীফ আদায় করো। এখন প্রশ্ন করবেন জালালি সাহেব
साहब ईमानदार किसको कहते हैं, व्हाट्स द ईमान, ईमान किसको कहते हैं। আল্লাহ হযরত ফরমান, আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, হুব্বুর রাসূল মিনাল ঈমান, আমার নবীজি ফরমান আল্লাহ লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, আল্লাহ লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, আল্লাহ লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, হুব্বুর রাসূল মিনাল ঈমান, আমার নবীজির মুহাব্বতের নাম হইল ঈমান। সুবহানাল্লাহ। আমরার অন্তরে নবীজির মায়া মুহাব্বত আছে কি নাই? তাহলে আল্লাহ ঈমানদারকে বলেন তোমরাও আমার নবীজির উপর দুরূদ শরীফ পড়ো। আমরা দুরূদ শরীফ পড়তে রাজি না অরাজি? একটা জবান বন্ধ রাখবে না মুহাব্বতে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা। কবর যদি সাও উজালা, দুরুদ বানা গলার মালা, ওই দুরুদে করবে বাড়ি হাসরে নেকের মিজান। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। আল্লাহর হাবিব ফরমান মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরান, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ আদায় করবে সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হইয়া 10টা নেক তার আমলনামায় দান করা হবে। শুধু তাই নয়, 10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে, রুজি রোজগারের মধ্যে বরকত হবে, মনের আশা পূরণ হবে। যেই নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়বেন ওই নবীজির জিয়ারত আল্লাহ তাআলা নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা নবীজির জিয়ারত চাই কি চাই না? নবীজির জিয়ারত করলে কি লাভ ভাইও? আমাদের দেশে বহুত মোল্লা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মুহতামিম, প্রিন্সিপাল আছে, কয় মক্কাতে হজ করতে যাইও, মদিনায় যাওয়ার দরকার নাই। আছে কি নাই? এরা কি নবীর আশিক না নবীর দুশমন? আরে বেকল, মক্কাতে যাইয়া হেরেমের মধ্যে নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। একটু আওয়াজ দিয়ে কইতে বল সুবহানাল্লাহ। কয় দিনে পড়বেন 1 লক্ষ রাকাত বাংলাদেশে? ভাই রাতে দিন হলো 17 রাকাত ফরজ, রাতে এবং দিনে কত রাকাত ফরজ? 17 রাকাত। কয় দিনে 1 লক্ষ রাকাত পড়বেন? অথচ মক্কাতে যাইয়া একটা সিজদা দিলে 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। মদিনাতে যাইয়া যদি কোনো 1 রাকাত নামাজ আদায় করেন 50,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহর অভাব নাই। কেন? বস্তা বস্তা সওয়াব, টনে টনে সওয়াব, গোডাউনে গোডাউনে সওয়াব, বেহেশতের গ্যারান্টি নাই। আর আল্লাহর হাবিব ফরমান হারামিরা কয় মক্কা যাইও, মদিনা যাওয়ার দরকার নাই। যদিও মদিনাতে যাও, নববীতে যাইয়া নামাজ পড়লে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। খবরদার, রাসূলের রওজা জিয়ারত করা যাবে না। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ হাবিব ফরমান মান জাআরা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমি নবীর রওজা শরীফ জিয়ারত করলো, আমি নবী থেকে হাতে ধইরা শাফায়াত কইরা গখস্ত ঢুকাইয়া দেওয়া আমি নবীর উপর ওয়াজিব হইয়া গেল। ওরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে এত কেন সাতায় শাহে মদিনা। বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি এ লাগবে এত কেন সাতায় শাহে মদিনা। আমার মনে হয় আজকের মাহফিলে একটা হিন্দুও নাই। কথা কয় আসেনি কি? খ্রিস্টান আসেনি, ইহুদি আসেনি, নাসারা আসেনি। তো আমরা সবাই মুসলমান, আমরা মদিনাকে ভালোবাসতে চাই কি চাই না? তো চাইলে জবান দিছে কি? নবীজি না হইলে জবান হইতো না। কথা কন। তো সেই নবীর মহব্বত করার দরকার আছে কি নাই? যে যারে ভালোবাসে, মায়া করে, মহব্বত করে, ঘুমাইলেও তারে স্বপ্নে দেখে। সেই সুবাদে আল্লাহর ওয়াস্তে জবানটা খুলে বলেন ওরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক সোনার মদিনা, লাগবে এত কেন সাতায় শাহে মদিনা। বলেন লাগবে এত কেন শাহে মদিনা। পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোন জায়গায় কোনখানে শান্তি না পেলাম, বাইরে শান্তি যদি পেতে চাও চলো মদিনা। বলেন শান্তি যদি পেতে চাও চলো মদিনা, লাগবে এত কেন সাতায় শাহে মদিনা। বলেন অনেক বেশি ভালো লাগে, বাইরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে এত কেন সাতায় শাহে মদিনা।
দোয়ায় নবী বলছেন আল্লাহ আরজি শুনো না, খানায় কাবায় অনেকে বরকত দিছ রাব্বানা, ও গো মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা, বলেন মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা, লাগবে এত কেন সাতায় শাহে মদিনা। জোরে সোরে সুবহানাল্লাহ। মক্কাতে বেহস্ত একটা কয়টা? জান্নাতুল মুআল্লা, মারহাবা কয়। আর মদিনাতে জান্নাত দুইটা। মদিনাতে বেহস্ত কয়টা? একটা জান্নাতুল বাকি আর একটা মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাজাতুম মিন রিয়াজিল জান্নাহ। জোরে সোরে কোন আল্লাহু আকবার। তাই তো আশেক বারবার যায় নবীর আওয়াজ, মুনাফিকরা ওই মদিনায় যেতে নাহি চায়। কথা কয় না? তাই তো আশেক বারবার যায় নবীর আওয়াজ, মুনাফিকরা ওই মদিনায় যেতে নাহি চায়। বাইরে আশেকেরা দিদার সারা দেশে ফিরে না, বাইরে আশেকেরা দিদার সারা দেশে ফিরে না, লাগবে এত কেন সাতায় শাহে মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে সোনার মদিনা, লাগবে এত কেন সাতায় শাহে মদিনা। শুধু বারবার কেলামল কেলামল, অথচ আমলের জন্য কোনো ত্রুটি হবে না। আল্লাহর হাবিব এই কথা বলে না যে আমল করতে কষ্ট হবে, অথচ নবীজি ফরমান আখিরি যুগে ৮০ হিজরতের পরে মানুষ জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে, ঈমান রাখা কষ্ট হবে। কথা কোন ঠিক নেই? জালালিয়ে বলছে বিয়া দুপি কইরো না, বেশি ইবাদতে শয়তান বাঁচতে পারলো না। কথা কর ৯.৫ লক্ষ ১৭.৫ লক্ষ বছর মালাউন শয়তান আল্লাহর কুদরতি কদমে সিজদা দিছে, আমলে কোনো ত্রুটি ছিল না, কিন্তু বেয়াদবের মধ্যে কোনো আদব ছিল না। কথা কোন সিদ্ধি? জালালিয়ে বলছে বিয়া দুপি কইরো না, বেশি ইবাদতে শয়তান বাঁচতে পারলো না, বাইরে অপরাধ তার বিয়া দুপি কেউ ভুলিও না, বলেন অপরাধ তার বিয়া দুপি কেউ ভুলিও না, লাগবে এত কেন সাতায় শাহে মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি সোনার মদিনা, লাগবে এত কেন সাতায় শাহে মদিনা। জোর সোর মারহাবা। এখন আল্লাহ কোরআন শরীফ দ্বিতীয় পারার মধ্যে বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি। তো আমরা জানি না কানলে বাচ্চারে মা দুধ খাওয়ায় না। কথা কয় আল্লাহরে ডাকলেন আল্লাহ সাড়া দিব। একবার ডাকবেন জোয়ান কি বয়সে ৭০ বার আল্লাহ ডাকে সাড়া দিব, বুড়াকালে ৭০ বার ডাকলে একবার। আমনে যেরূপ আপনার খোদাও জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, বুড়াকালে আসেন আপনি আল্লাহরে ডাকতে। গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা। কথা কয় আল্লাহ তোরা আলী যুদ্ধ দিছি, এত আজকে যুদ্ধ দিছি, তুই দুনিয়া সন্ত্রাসী করতে পারস, মারামারি করতে পারস, আরেকবার জায়গা দখল করতে পারস, কিন্তু নামাজের বেলা আইলে তুই আর পারস এরম না কিছু আছে কি নাই? হায় হায় কি জবাব দিবা? ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। কাল কিয়ামতের ময়দানে হিসাব হবে কি হবে না? অতএব এই শক্তির বাহাদুরি করিয়েন না, শক্তিটারে কোন কাজে লাগাইছেন এটারও হিসাব দিতেই হবে। কথা কোন ঠিক নেই? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতে ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন, নবীগণের স্মরণের দ্বারা আমলনামার মধ্যে নেক লেখা হয়। ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন, ওলি আল্লাহ গণের স্মরণের দ্বারা অতীত জীবনের গুনার কাফারা আদায় হইয়া যায়। সুবহানাল্লাহ। বাংলাদেশ ওলি আল্লাহর দেশ। কার দেশ? ওলি আল্লাহর দেশ। এই দেশে নবীরা আসিয়া রাসালাতের বাণী প্রচার করে নাই, করছে একমাত্র আল্লাহর ওলিরা। কথা কোন ঠিক নেই? আমরা ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? তো এই জন্য যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতে ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন, নবীগণের স্মরণের দ্বারা আমলনামার মধ্যে নেক লেখা হয়। ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন, ওলি আল্লাহগণের স্মরণের দ্বারা অতীত জীবনের গুনার কাফারা আদায় হয়ে যায়। জোরে সোরে মারহাবা। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এখন জিকির কিন্তু হিন্দু করে, বৌদ্ধ করে, ইহুদি করে, নাসারা করে, সোরে করে, গৃহস্থ করে। যেহেতু এটা একটা শহর, এখানে শিক্ষিতভাবে ওয়াজ করতে হবে। আমরা ব্যাকরণের মধ্যে পাইছি লিঙ্গ হইল ৪ প্রকার। ৬ প্রকার: পুরুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ, লিবিলিঙ্গ। এখন হিন্দুদেরকে বানাইছে কে? আরো জোরে। হিন্দুরা দেখবেন নিজেরা কাদা মাটি দিয়ে ২টা মূর্তি বানায়। কটা?
দুইটা বানাইয়া একটা ঈশ্বর আর একটা ঈশ্বরদী, একটা বেড়া আর একটা বেডি, দুইটা মূর্তি বানাইয়া মন্দির মধ্যে ঢুকাইয়া দুধ দেয়, কলা দেয়, বাতাসা দেয়, দেয়নি? দিয়ে তারা কীর্তন করে, পূজা করে, জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রব নারায়ণ হরি। কথা কয় একটু জোরে সোরে কর নাউজুবিল্লাহ। বৌদ্ধরা মানে ভগবান কি বা বৌদ্ধদেরকে বানাইছে কি? এখন বৌদ্ধরা ভগবান নিজের হাতে বানাইয়া ভগবতী সাজাইয়া, ভগবান হইল পুরুষ, ভগবতী মেয়ে লোক, ভগবান ভগবতী বানাইয়া বৌদ্ধ মন্দিরের মধ্যে ঢুকাইয়া দুধ কলা বাতাসা দিয়া তারা কীর্তন করে, পূজা করে। এসের মা গো সরস্বতী কণ্ঠে দেন গো পাও, জিব্ব অজ্ঞে নৃত্য করে সরস্বতীর মাও, সরস্বতীর পাদপদে কোটি নমস্কার, জনমে জনমে মা গো স্বভাব তোমার, ভদ্রে কুল্য দেবী নিত্য দেবী নমস্তুতে নম নম। নাউজুবিল্লাহ কর। হিন্দুরা যদি 12 মাসে 13 পূজা করতে পারে, আমরা মুসলমান হইয়া 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে চাই কি চাই না? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমাদের ধর্মের গ্যারান্টি আছে কি নাই? দলিল ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আল্লাহ পাকের মনোনীত ধর্ম। এই ধর্ম যারা গ্রহণ করবে তাদের নাম হবে মুসলমান। সুবহানাল্লাহ। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণ করা। কি করা? কার কাছে? আরো জোরে, কার কাছে? আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। কথা কোন ঠিক নেই? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, খ্রিস্টানকে বানাইছে কে? খ্রিস্টানরা মানে গড। এখন গড হইল পুল্লিঙ্গ, গড হইল স্ত্রীলিঙ্গ, গডের দরকার। দেখবেন খ্রিস্টানরা দুইটা মূর্তি বানাইয়া গির্জার মধ্যে ঢুকাইয়া তারা কীর্তন করে, বাইবেল পাঠ করে, এংসে বেলসে সাকসে সুকসে মাইসে এংসে বেলরে বেলবেল মকমেরি গুণ কিবা দেখো সামজাদে উড়িদাসী ডাকিনি মে ডাকছে, কালনাগে ডাকছে কালেশ্বর, উঠো উঠো সূর্যমণি তোমার জীবন, আমারে নিহি কমরণ করম কর রহম করে ইয়া মা কালী। নাউজুবিল্লাহ কোন। মুসলমান বানাইছে কে? মুসলমান মানে আল্লাহ। কি মানে? আল্লাহ নামের মধ্যে কোনো বেডা বেডি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নাম আছে 3000। কত হাজার? 3000 নামের মধ্যে 1000 নাম আছে আরশ আজিমে গাঁথা। 1000 নামের তাসবিহ পড়ে ফেরেশতারা। এটা এক তালাফি, একটা মাস্টার কম বেশি হতে পারে। আমার ভাইয়েরা বাবারা, 300 আছে তৌরাতে, 300 আছে জবুরে, 300 আছে ইনজিলে, আর 100 নাম আছে বগদাদে কায়দার অপর পৃষ্ঠা পবিত্র কোরআনে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই 3000 নামের মধ্যে 2999 নাম গুণের নাম, যাকে সিফাতের নাম বলা হয়। একটি মাত্র নাম জাতি নাম, ওই নামটা হলো ইসমে আজম আল্লাহ নাম। 2999 নাম যদি এক পাল্লা দেয়, আল্লাহ নামটা যদি অপর পাল্লা দেয়, 2999 নাম হালকা হইয়া যাইব, আল্লাহ নামের ওজন বেশি হইয়া যাইব। সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, এই নাম যে ব্যক্তি সদা সর্বদা খেতে খামারে কাজে কারবারে উঠতে বসতে খাইতে লইতে আমার আল্লাহ পাকের জাতি নামের জিকির করবি, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ তার জবানটারে পবিত্র জবান বানাইয়া দেব। এই লোকটার যখন হায়াতটা শেষ হইয়া যাইব, মালাকাল মউত আজরাইল একটা চিৎকার দিব, ও আমার আল্লাহ, তোমার বান্দার রূহ আমি নিতে পারবো না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল রে কেন নিতে পারবা না? আজরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার এই বান্দা দুনিয়াতে থাকাকালে এমন ভাবে তুমি খোদার জাতি নামের জিকির করছি, জিকির করতে 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 তার সমস্ত দেহটা আল্লাহ ওয়ালা হইয়া গেছে। এখন তার হায়াত শেষ হইয়া গেছে, তার জবান দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, কানে দিয়া বাহির হয়, চোখে দিয়া বাহির হয়, নাকে দিয়া বাহির হয়, শরীরের প্রত্যেকটা লোমকূপের গোড়ায় গোড়া আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়। আমি কোন জায়গা দিয়া রু নিতাম, আমার কাছে ভয় লাগে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, আজরাইল রে, তুই যদি আমার আল্লাহ ওয়ালা বান্দার জান কবজ করতে চাস, তোর হাতের তালকার মধ্যে আল্লাহর নামটা অঙ্কন করিয়া আমার মৃত্যু মুখী আল্লাহ ওয়ালা বান্দার মুখের সামনে ধরো, এইভাবে নাড়া সারা দাও, চুম্বুকে যেইভাবে লোহাকে টান দিয়া চুম্বুকের সঙ্গে মিশাইয়া ফালায়, আল্লাহ নামের পাগল রুহটা লাভ দিয়া আল্লাহর মধ্যে আসিয়া মিশিয়া যাইব, তুমি আজরাইল খবর পাইতা না। সুবহানাল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কুমিল্লার মানুষ, কোথাকার মানুষ? না নোয়াখালী, না ফেনী, কুমিল্লার মানুষ। আমরা এই কুমিল্লাতে এখন বর্তমানে 22 ক্যারেট যেই স্বর্ণটা আছে, এটা এক তোলা এক ভরি। স্বর্ণ কয় তোলা? এক তোলা এক ভরি, কেজি মনে করেন না। আর এই স্বর্ণের বড়ি বর্তমানে 1,10,000 টাকার উপরে। কথা কয়
লোহার যত ভালো হোক না কেন স্ক্র্যাপের দোকানে নিলে মাত্র 40 টাকা কেজি, না তোলা, কেজি না তোলা, কেজি 40 টাকা কেজি। স্বর্ণে একটা ডাক দিয়ে কয়, লোহা রে, ও কম দামি লোহা, তুই কোনোদিন আমি স্বর্ণের সাথে লাগিস না। কেন? তোর মান কম, ইজ্জত কম, সম্মান কম, মূল্য কম, এই জন্য তুই দূরে থাকিস। লোহা একটা ডাক দিয়ে কয়, স্বর্ণ এত অহংকার করো না, তকাব্বুরি করো না, আমি দামে কম, মানে কম, ইজ্জতে কম, সম্মানে কম, মূল্যে কম, তবে তুই স্বর্ণ জানিয়ে রাখ, আমি কম দামি লোহার ফিডা না খাইলে তুই স্বর্ণ অলংকার হতে পারস না। কথা কোন ঠিক নেই? ও স্বর্ণ, আমি তোর ফিটটাই একবার নাই কানে, আবার আনি গলায়, আবার নাই হাতে, আবার নাই কানাকে। কথা কয় না? আমার ফিটা না কইলে খাইলে সিন্ধুকের ভিতরে থাকবি, গয়না গতি পারবি না, সুকেছে আসবি না, তোরে আল্লাহর বান্দা সারে না দিয়াও কিন্তু না। কথা কয় না? যেইভাবে কম দামি লোহাই ফিটটা স্বর্ণরে অলংকার বানাইয়া দেয়, লা ইলাহা ইল্লাল্লাহর ফিডা দিয়া কালবেরে মদিনার আয়না বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবে না মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাব্বত, লা ইলাহা। সবাই মিলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার কোন মারহাবা। আপনারা যে দেখলাম রাজান দুই আঙ্গুলের মধ্যে সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইছেন, এটা কি আপনাকে বাপ দাদার নামে সুমা খাইছেন না নবীজির নামে খাইছেন? আমরা দেশে আরেক জাল মুফতি মুহাদ্দিস মুফাসসির দাড়িওয়ালা টুপিওয়ালা ফাগড়িওয়ালা তারা কো আমরা বলি কুত্তারে সুমা দি। তাফসীরের নাম তাফসীর দুররে মানসুর, লিখিয়েছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ। যিনি 75 বার আমার দয়াল নবীজিকে স্বপ্নে দেখেছেন। তিনি লিখতেছেন, কালেমাতে আজানে একামতে নবীজির নাম মোবারক শুনিয়া যদি কোনো ব্যক্তি সুমা খাইয়া চোখের মধ্যে লাগায়, 3টা নিয়ামত আল্লাহ তারা দান করে দিবে। 1 নম্বরের নিয়ামত হলো এই লোকটা যতদিন দুনিয়াতে থাকবে তার চোখের দ্বারা যত গুনাহ হবে নবীর নাম শুনিয়া সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইলে সাথে সাথে তার চোখের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। 2 নম্বর গুণ, কালেমাতে আজানে একামতে নবীজির নাম মোবারক শুনিয়া সুমা খাইয়া যে ব্যক্তি চোখের মধ্যে লাগাইবো, এই চোখ দুনিয়াতে যতদিন জীবিত থাকবো তার চোখের পাওয়ার কমবে না। সুবহানাল্লাহ। 3 নম্বর গুণ, কালেমাতে আজানে একামতে নবীজির নাম মোবারক শুনিয়া যে ব্যক্তি সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইবো, আল্লাহর হাবিব ওয়াদা দিছে এই চোখ দিয়ে দয়াল নবী দেখা যাবে। সুবহানাল্লাহ। আমরা নবী দেখতে চাই কি চাই না? তাহলে আল্লাহর ওয়াস্তে নবীজির মহব্বতে চলাফেরাতে রাস্তাঘাটে দোকানে পাটে যখন থাকবেন আজান দিলে মনোযোগ দিয়ে শুনবেন, আমার নবীজির নাম মোবারক শুনিয়া কুররাতু আইনিবিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সুমা খাইয়া যদি দোয়া না জানেন, এমনি মহব্বতে সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইলে আল্লাহ 3টা নিয়ামত দান করে দিবেন। আর আমাদের দেশে বহুত মালানা মুফতি মুহাদ্দিস মুফাসসির তারা বড় বড় হুজুর তারা ফতোয়া দেয় আমরা বলে কুত্তারে সুমা দিই। কোন মুসলমান নবীজিরে যদি কুত্তা বানায় এটার মুসলমানই থাকবে না। যদি নামাজ পড়তে পড়তে ম্যাচ পালা ব্যবস্থা জীব, হ্যাঁ 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 হ্যাঁ, এটা তো লোক দেখানো নামাজ। আরে নবী না হলে তো নামাজ কি তোর বাপ দাদা তালুক নাই? এটা কি ফিতরি সম্পদ? আমার নবীজি মেরাজ শরীফ না গেলে, নবী না হইলে তো নামাজ হইতো না। কথা কোন ঠিক নেই? এই নবী হইলো আগে, নামাজ হইলো পরে, ঈমান হইলো আগে, নামাজ হইলো পরে, আমানু ওয়া আমিলু, আগে ঈমান তারপরে আমল। দেখোটা হইলো আমল, রুহুটা হইলো ঈমান। সুবহানাল্লাহ। এই দেহের ভিতরে যত সুন্দর দেখো মাগো মা নূরানি চেহারা, কিন্তু রুহু নাই, বর্ডার। কথা কয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কথা কোন ঠিক নেই? এই দেহের আর কোনো দাম নাই, এটারে দাফন করব। কথা কয় না। একটা জবান বন্ধ রাখবে না, উচ্চ আওয়াজে এক তালে 100 রে আল্লাহর জাতি নাম আল্লাহ হয়, আল্লাহ নামের জিকির করবেন। আল্লাহ হদ 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 হদ
আল্লাহ নামের জিকির করে দিলে শান্তি পাইও রে হদ 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 আমার মাবুদ বিনে আপন কে হো নাই মাশাআল্লাহ হদ 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 আল্লাহ নামের জিকির করে দিলে শান্তি পাইও রে হদ হদ আমার মাবুদ বিনে আপন কে হো নাই মাশাআল্লাহ হদ 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 জবান খুলে হদ 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 আল্লাহর জিকির করে যারা বাইরে আল্লাহর জিকির করে যারা হইয়া ফানা ফানা মারহাবা হদ 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 দয়া লাল্লা দয়া কইরা দয়া লাল্লা দয়া কইরা মাফ গো ও রে দে গো ও না রে হদ 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 আমার মাবুদ বিনে আপন কে হো নাই মাশাআল্লাহ হদ 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 জয় বুঝেনা মনের জ্বালা বারে জয় বুঝেনা প্রেমের জ্বালা তার কে দেয়া বুঝাই মারহাবা হদ 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 বুঝে আমার মাবুদ আল্লাহ বুঝে আমার মাবুদ আল্লাহ যারে সঙ্গে পাগা আইয়ো রে হদ 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 আমার মাবুদ বিনে আপন কে হো নাই হদ 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 আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নেও হদ 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 ইমানদার বানাইয়া নেও নবীজির প্রেম ঈমানের মূল সবার বোঝার তৌফিক দিও হদ হদ সবাই মিলে হদ 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 আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নেও নূর নবী দেখাইয়া নেও নবীজির প্রেম ঈমানের মূল সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ হদ 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 কোরআনে আহাবায়াসে দয়াল নবী কয় হাদিসে মারহাবা হদ 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 কোরআনে আহাবায়াসে দয়াল নবী কয় হাদিসে হুব্বুর রাসূল মিনাল ঈমান বুখারী দেখিয়া লইও হদ 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 আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নেও নূর নবী দেখাইয়া নেও নবীজির প্রেম ঈমানের মূল সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ হদ 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 কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে হদ 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 কবরে পরীক্ষা হবে
নবীজিকে দেখাইবে যে নবীকে না চিনিবে যে নবীকে না চিনিবে জান্নাত পাওয়ার আশা নাই হদ 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 আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নেও ইমানদার বানাইয়া নেও নবীর প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও হদ 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 মোহব্বতে হদ হদ হতে পারে শেষ মাহফিল হদ 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 কিতাবুল জানাজা আতা বুখারীর ভিতর পাওয়া যায় হদ হদ কিতাবুল জানাজা আতা বুখারীর ভিতর পাওয়া যায় বলেছেন শাহে মদিনায় প্রয়োজনে দেখা লইও হদ হদ আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নেও মোহব্বতে হদ 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 কিতাবুল জানাজা অতঃ বুখারীর ভিতর পাওয়া যায় বলেছেন শাহে মদিনায় প্রয়োজনে দেখা লইও হদ 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 আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও নূর নবী দেখাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ হদ 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 ফুল সেহরাত ফুলের দ্বার সেইখানে নবীকে পাবে মারহাবা হদ 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 ফুল সেহরাতের ফুলের দ্বার সেইখানে নবীকে পাবে গুনাহগারকে ফার করিবে গুনাহগারকে ফার করিবে তিরমিজি দেখিয়া লইও হদ 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 আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও নূর নবী দেখাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও হদ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন মাবুদ মাবুদ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় এ গত জীবনে কত তালাশ করলাম খুঁজে পাইলাম না এ কুমিল্লা সিটি শহরের ভাই বাবারা রে ইরে ভাই যারা দোকানে পাটে রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করতে সর ভাই বাইরে এই দুনিয়ার বাজারে যে রঙের বাজার মিলাইছ তোমরা রঙের বাজারে মদিনার ওয়ালার আগুন লাগাইতে আমার আল্লাহ পাকের একটা সেকেন্ডও লাগবে না রে ভাই জানি না রে ভাই
কোন ভাই বাবার জন্য জানি রে কাপনের কাপড় আশেপাশে মার্কেটে দর্জি দোকানে উপস্থিত হইয়া গেছে রে জানি না রে ভাই কোন ভাই বাবার জন্য জানি রে কবরের মাটি খালি লাফালাফি করে রে অনুরোধ করি রে ভাই যে যেখানে আসো এখনো সময় আছে বেহেশতের বাগানে আসিয়া দুইখান হাত আল্লাহর দরবারে বাড়াও না আজকে রাব্বুল আলামিন খোদা আমার নবীজির মোহাব্বতে শ্রীকোটে দরবারের উসিলায় আল্লাহ আমরা রে খালি দিবে না মাবুদ গুনাহ করছি অত্যাচার করছি জুলুম করছি বরবাদ হইয়া গেছি গুনার বোঝা লইয়া আপনার পবিত্র দরবারে হাত উঠাইছি ও আমার আল্লাহ আমরার মন তো গো মদিনায় যাইতে চাই ডাকলে নি জুড়াইব মন আল্লাহ জপলে কি গো ঠান্ডা হবে প্রাণ ওই না দেখলে দুই নয়নে নয়নে গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে তুমি তো অন্তর যাবিনি দয়াল আমরা কইলাম ফানা সুখে কিনা দুঃখে রাখছ গো দয়াল এ জানিয়া জানো না গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে তোমার মন্তব্য হইতে দয়াল মোদের করিলা সৃজন ওই আমরার কাছে কি দন আছে গো আল্লাহ রাখতাম তোমার মন গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে তুমি আদম নবীর সাথে কইছিলা কথা দয়াল আর পথেতে নিয়া ওই আমরার সাথে নি কইবা কথা গো আল্লাহ এ কাফনে ঢুকাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে তুমি ইব্রাহিম খলিলের সাথে কইছিলা কথা দয়াল নমরুদের আগুনে পালাইয়া ওই আমরার সাথে নি কইবেন কথা গো আল্লাহ অন্ধকার কবরে শুয়াইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে তোমার দোস্তের সাথে কইছিলা কথা দয়াল আর সে বসাইয়া ওই আমরার সাথে নি কইবেন কথা গো আল্লাহ এ হাসরে উঠাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে মাবুদ গুনাহ করছি অত্যাচার করছি জুলুম করছি বরবাদ হইয়া গেছি গুনার বোঝা লইয়া আপনা পবিত্র দরবারে হাত উঠাইছি ওই আমার আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে নি আমরার গুনাহ মাফ হইছে নি আজকে আমরার জন্য মায়া লাগেনি আল্লাহ কুমিল্লা শহরের কবর আযাব বন্ধ হইছে নি আমার কুমিল্লা ডিস্ট্রিক্টের কবুল করছো নি মাবুদ আজকের মাহফিলে কার জানি গো বাবা নাই কে জানি মা হারায় হাত উঠাইছে মরিয়া গিয়াছে আল্লাহ আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা বিদেশে বিরাজে যারো আল্লাহ পুত্র মারা যায় পশু পাখি না জানিতে আগের জানে মা এমন মা বাবা যারো আল্লাহ অন্ধকার কবরে মাফ করিয়া দেন না গো আল্লাহ হাবিবের খাতিরে মাবুদ আজকে মকদুম আশরাফুল আল্লাহ তাহিরিয়া হাফিজিয়া মাদ্রাসা মহাপবিত্র
ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আজিমুশান মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ এই মাহফিলের মধ্যে যারা কষ্ট করেছে, পরিশ্রম করেছে, খাটাখাটি করেছে, টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছে, তাবারুকের মধ্যে যারা শরীক হয়েছে তাদের জীবনের গুনাহখাতা মাফ করিয়া দেন, তাদের হায়াত রিজিকের মধ্যে বরকত দান করে দেন, তাদের বংশের গুনাহখাতা মাফ করে দেন, তাদের বংশের কবর আযাব মাফ করে দেন। আল্লাহ যারা লেখাপড়া করে এই সমস্ত ছাত্র ছাত্রীদের লেখাপড়া বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দেন, যারা চাকরি করে প্রমোশন মিলিয়া দেন, যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়রা বরকত নাজিল করে দেন, যারা বেকার আছে বেকারত্ব দূর করে দেন, যারা বিদেশ যাওয়ার নিয়তে হাত উঠেছে আল্লাহ বিদেশ নিয়ে তাদের কলিজা ঠান্ডা করে দেন, যারা হাজার হাজার মাইল দূরে বিদেশে যাইয়া চাকরি করতেছে আল্লাহ তাদের বেতন বৃদ্ধি করিয়া দেন, যারা কাগজপত্র পায় না কাগজপত্র মিলিয়া দেন, যারা বেতন পায় না বেতন মিলিয়া দেন, যারা কর্ম পায় না কর্ম মিলিয়া দেন। আমার বাঙালি প্রবাসীদের বিদেশে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দিও না, হাজার হাজার মাইল দূরে মা বাবা ছাড়িয়া মাতৃভূমি ছাড়িয়া বিদেশে যাইয়া তারা রিজিক তালাশ করতেছে আল্লাহ তাদেরকে সেখানে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দিও না। ও আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সভাপতি বিশেষ অতিথি উলামায়ে কেরামের হায়াত রিজিকের মধ্যে বরকত দান করে দেন। আল্লামা হুজুর কেবলা গো প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দেন। আল্লাহ গোলাম মুস্তাফা শাহ আল কাদরি সাহেবের হায়াতের মধ্যে বরকত দেন, ওনার উসিলাতে গোটা বাংলাতে সুন্নিয়তের পতাকা উত্তোলন করে দেন। আল্লাহ যে বাড়িতে আসলাম যে বাসায় বসলাম খাওয়া দাওয়া খাইলাম ওই বাসা বাড়ির মধ্যে আপনি রহমত বরকত জারি করে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ যারার মা বাবা জীবিত আছে প্রত্যেকের মা বাবার নেক হায়াত দান করেন। আমার যুব সমাজের মা বাবার প্রেমের পাগল বানাইয়া দেন, মা বাবার সেবা যত্ন করার তৌফিক দান করে দেন। আল্লাহ তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আখিরি ফরিয়াদ যেদিন আমাদের হায়াত শেষ হইয়া যাইব আজরাইল আসবে আল্লাহ মাদ্রাসার ফাইলিং এর কাজ ধরবে, তোমার কাছে ভিক্ষা চাই, তোমার হাবিবের ঘর মাদ্রাসাটা তুমি খোদা কবুলার মঞ্জুর করিয়া লও, মাদ্রাসার বাকি কাজগুলা সম্পন্ন করিয়া এখানে একটা কামেল মাদ্রাসা পরিণত করে দাও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। এই মাদ্রাসার মধ্যে যারা শিক্ষকতা করে, এই মাদ্রাসার মধ্যে যারা সহযোগিতা করে প্রত্যেকের তুমি কবুলার মঞ্জুর করিয়া লও। এই মাদ্রাসার উসিলাতে সারা বাংলাতে কোরআনে হাফেজ সুন্নি হাফেজ পয়দা করে দাও। আল্লাহ যেদিন আখিরি মুনাজাত দিমু আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, যেদিন আমাদের হায়াত শেষ হইয়া যাইব আজরাইল আসবে রুহুন আমার জন্য, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য। ওই কঠিন মুসিবতের সময় দয়াল নবীরে দেখাইয়া আমরার জবানে ঈমানি কালেমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু দুরূদ পড়েন আল্লাহুম্মা লানা মুহাম্মদ সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার ওয়াজ কি শেষ না আরম্ভ? এই মাত্র আরম্ভ। এতক্ষণ খামির বানাইছি অন ফরোটা সাইরা